হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, কিন্তু বেরাদার বারবার করে যেন পাথরটাকে যেন ভাঙতে লাগলো, কিন্তু পাথরটার যেন পশম পর্যন্ত হেলাতে পারলো না, যেমন পারলো না। কিন্তু বেরাদার আল্লাহর নবীকে বলতে লাগলো, ওগো নবী আমার, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো আমার বিশ্বর নবী গো, ওগো দোজাহানের বাদশা নবী। এটা এমন একটা জায়গাতে আমরা বারবার করে 150 জন সাহাবী যেন বারবার করে আঘাত করলাম গো নবী। এমন একটা পাথর পড়লো, ওই পাথরটা বারবার করে আঘাত যেন করলাম, কিন্তু পাথরটার যেন একটা পশম পর্যন্ত হেলাতে পারলাম না। বারবার করে যেন আঘাত করলাম গো নবী, কিন্তু বারবার একটা পশম পর্যন্ত যেন হেলানো গেল না। যেমন কথাটা বলা, আল্লাহর নবী বলতে লাগলো, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো গো, কোন পাথরটাতে আঘাত করতে লাগলা? বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পাথরটাতে আমরা আঘাত করছিলাম গো নবী। নবী আমার বুক ভরা পানি লিয়া চোখগুলা যেন লাল লাল হয়ে আছে। নবী আমার বুক ভরা পানির মা, যখন নবী আমার যেন চাদর মোবারক যেন শরীরে পড়েছিল, চাদর মোবারক যেন উঠে লিয়া যেন বলতে লাগলো, ও আমার সাহাবারা আমাকে দাও, তোমাদের হাতুড়িটা দাও, তোমাদের গাইছিটা দাও। যেমন কথাটা বলার মা আল্লাহর নবীর হাতে যেন দিল বাবা রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত নবীগণের সরদার। আল্লাহর নবীকে বলতে লাগলো, আল্লাহর নবী হাতে নিলেন, বলছেন সাহাবী তোমরা একটু সরে যাও। বেরাদার যখন বুক ভরা পানি দিয়া পাহাড়টাতে যেন আঘাত করার জন্য রে বাবা আল্লাহর নবী নবী আমার জন্য হাতটা উপরে করলো, যেমনই হাতটা ওঠে উপরে করে দেওয়া, যেমনই হাতটা উপরে করেছে, এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবির। আল্লাহর নবীর সাহাবীরা তো ওই জায়গায় ছিলেন, কিন্তু হযরতে জাবির আপনার বলতে লাগলেন, আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে, নবী আমার বুক ভরা পানি দিয়ে নবী আমার যখন হাতটা উপরে করে দেওয়া, কিন্তু বেরাদার কিতাবের মধ্যে লেগেছে রে মা, প্রাণের ভগ্নীগণরা যখন কিতাবের মধ্যে লেগেছে আল্লামা সিউতি আলাইহির রাহমা, হযরতে জাবির আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে আছে রে বাবা। ছবি আমার চোখগুলা যেন লালের মতো, চোখগুলা যেন লাখের মতো, আমার নবীর চোখগুলা যেন লাল লাল হয়ে আছে। নবী আমার যেমনই হাত উপরে করে দেওয়া, আল্লাহর নবী নবী আমার একদিন দুদিন নয় রে মা, আজকে কিতাবের মধ্যে লিখেছে, বিশ্ব নবীর জীবনী কিতাবে লেখা আছে আল্লাহর নবী যেন বাবা 7 দিন ধরে কোনো পানি পান করেছিল না, কোনো খাবার খেয়েছিল রে মা। একটা আল্লাহর নবী ছোট্ট একটা পাথর কেলিয়া যেন পেটের উপরে বেঁধে নিয়েছে। হযরতে জাবির বলতে লাগলো, হযরতে জাবির চট করে বাড়ি চলে গেল, বলতে লাগলো, বিবি সব সইতে পারে রে বিবি, বিবি রে আমি সব সইতে পারি রে বিবি,
কিন্তু আল্লাহর নবীর আমি কষ্ট সইতে পারবো না, ঈশ্বর নবীর জন্য কষ্ট সইতে পারবো না রে বিবি। বিবি রে, আমরা কতজন খাবার খেয়েছি রে বিবি, আমার নবীর মা নাই বাবা নাই, জগতে কেউ নাই, আমার নবী বিশ্বের নবী। আজকে খিরার জ্বালাতে যেন একা পেটে পাথর বেঁধে আছি। হযরতে জাবির বলে, ওগো আমার স্বামী শোনো গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, বাড়িতে তো কিছু নাই গো স্বামী। স্বামী গো, আমার বাড়িতে কিছু নাই গো স্বামী, আমার বাড়িতে একটা যেন 3 মাসে ছাগলের ছোট বাচ্চা আছে, আর 1 থেকে 2টা রুটি হবে। আল্লাহর নবীর কানে কানে গিয়ে আল্লাহর নবীকে দাওয়াতটা দিয়ে দিবে। আল্লাহর নবী কানে কানে গিয়ে বলবেন, ওগো নবী মুস্তাফা, আপনার জন্য দাওয়াত থাকলো আমার বাড়িতে। নবী গো, আপনার আল্লাহর নবী কানে কানে বলিও, কারণ যেন কেউ শুনতে যেন না পায়। আল্লাহর নবী কানে কানে বলল, ঠিক আছে স্যার। বিবি তিনার বিবি বুঝিয়ে দিলেন, আর বুঝে দিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। নবী আমার কয়েকশো সাহাবীকে নিয়ে মসজিদে নববীতে ওই পেটে পাথর বেঁধে খিদার জ্বালাতে নবী আমার বক্তব্য দিচ্ছে। ওই সময়তে হযরতে জাবির যে বলতে লাগলো, স্বামী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কানে কানে বলল, ওগো নবী মুস্তাফা, আপনার জন্য আমার বাড়িতে দাওয়াত থাকলো গো নবী। নবী আমার বলতে লাগলো, জাবির যাও, তোমার দাওয়াতকে আমি কবুল করে নিলাম। নবী আমার কবুল করলো, কিন্তু বেরাদার, নবী আমার জন্য দাওয়াতটা কবুল করলো রে মা ভগ্নীগণরা, বাপজিরা, ভাইরা, বন্ধুরা। নবী আমার দাওয়াত জন্য কবুল করার পরে বলতে লাগলো, ওগো আমার সাহাবারা, তোমার একজন ভাই, আমার একজন সাহাবী তোমাদেরকে যেন দাওয়াত দিয়েছি, তোমাদেরকে দাওয়াত দিয়েছি। হযরতে জাবির চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি তো একটা লোকের খাবার হবে, তবু পেট ভরবে কি ভরবে না? 2টা রুটি তৈরি হবে, ছোট ছোট কয়েক দিরহাম আটা। আল্লাহর নবী কি শুনতে ভুল করলো? আল্লাহর নবী কি বুঝতে ভুল করলো? কিন্তু বেরাদার, হযরতে জাবির কিন্তু আবার চট করে বাড়ি চলে আসে। স্বামী তিনার বিবিকে বলছেন, স্বামী গো, ওগো আমার বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী। স্বামী, আপনি কাঁদছেন কেন গো? আপনার কান্না সইতে পারবো না। স্বামী, আপনি কাঁদবেন না, কেন কাঁদছেন? আল্লাহর নবী আমার দয়ার নবী আমার বাড়িতে আসবে, যে বাড়িতে আল্লাহর নবী কদম রেখে দিয়েছেন, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, কাঁদছেন কেন গো? বলতে লাগলো, বিবি গো, ওগো বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী শোনো, কি হয়েছে গো স্বামী, বলো বলো। বলতে লাগলো, বিবি রে, আল্লাহর নবীকে দাওয়াত দিলাম, আর নবী আমার জন্য শুনতে ভুল করলো, কথাটা বুঝতে ভুল করলো মনে হয়। কারণটা হলো, আল্লাহর নবী আজকে 150 জন সাহাবীকে দাওয়াত দিয়েছে, আজকে 1 থেকে 2টা রুটি হবে, আজকে 150 লোকের কেমন করে খাবার হবে রে মা? আজকে বেরাদার, নেককার বিবি ছিল বাবা, সলেহিন বিবি ছিল, মুত্তাকিন বিবি ছিল বাবা, ঈমানদার বিবি ছিল। আমার মার
মতন ছিল না, নেককার বিবি ছিল। বিবি বলতে লাগলো, স্বামী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, এই জন্য কাঁদবেন না, আপনি দাওয়াতটা দিয়েছেন কাকে? বলছেন আল্লাহর নবীকে। আপনি সামলাবেন নবীকে, আর নবী কাকে দাওয়াত দিয়েছে? বলছে 150 জন সাহাবী। বলল আপনি সামলাবেন নবীকে, আর আল্লাহর নবী সামলাবে 150 জন সাহাবীকে। তিনার স্বামীকে বুঝিয়ে দিল। তিনার স্বামী বলল, দাও আমাকে ছোরাটা দাও, আর 3 মাসের ছাগলের বাচ্চাটাকে আমাকে দাও, আর নিয়ে গিয়ে একটা পাহাড়ের উপরে নিজে তিনাকে জমিনে শুয়ে দিল, আর বিসমিল্লাহ বলে হালাল করে দিল। কিন্তু বেরাদার, একটার বয়স ছিল, 2টা বাচ্চা ছিল। একটার নাম ছিল মোহাম্মদ, আর একটার নাম হলো ইব্রাহিম। তিনার কচি কচি বাচ্চা, যাদের উপরে কোন শরিয়াতের বিধান ফরজ হয়ে যায়নি। একটার বয়স 6 বছর, একটার বয়স 7 বছর। তাদের উপরে শরিয়াতে ইসলামের কানুন তিনাদের উপরে ফরজ হয়নি। কচি কচি বাচ্চা, কত বড় হবে রে মা। কিন্তু যেমনি হালাল করলো, হালাল করার পরে তিনার বড় ভাই ছোট ভাইকে বলছে, আজকে তো আমরা ভাইকে ভাই চিনছি না। আল্লাহ আল্লাহ। কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছোট ভাই কি দাদা, আজকে যে ছাগলের বাচ্চাটা আমাদের কই? দেখবেন বাড়িতে বিড়ালের বাচ্চা যদি থাকে, ছোট ছোট বাচ্চারা কি করে, ওই বাচ্চাটাকে নিয়ে কত লালন পালন করে, কত করে লাই। যদি ছাগলের বাচ্চা থাকে ছোট ছোট, ছোট বাচ্চারা কোলে করে বুকে করে নিয়ে থাকে, নিয়ে যদি থাকতে না পারলো তবুও নিয়ে লাই। কিন্তু বেরাদার, 3 মাসের ছাগলের বাচ্চা কতটা হবে? মাংস 4 থেকে 5 কিলো মাংস হবে। কিন্তু বেরাদার, তিনার বলছে তিনার দাদাকে, দাদা গো, আমাদের ছাগলের বাচ্চাকে শুনেছেন কিছু জানেন কি ভাই? আমার আব্বা এই জায়গাতে নিয়ে গেল, আর এই পাহাড়ের উপরে গিয়ে আর জমিনে শুয়ে দিল, আর এই ছোরাটা দিয়ে, এই ছোরাটা দিয়ে আর বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে হালাল করে দিল। আর দেখে না আপন নয়নে, আর দেখে না আপন নয়নে, তোমার মত দয়াল নবী আর হবে না। বলবো গজলটা শুনবেন? বলবো ইনশাআল্লাহ। কিন্তু বেরাদার, আল্লাহর নবী কার নাম হলো রাহমাতাল লিল আলামিন। ছোট ভাই আপনার নিয়ে গেলেন, বলল কিভাবে হালাল করলো ভাই? বলছে কি, আমার আব্বা এই জায়গাতে শুয়ে দিল দাদা, আর শুয়ানোর পরে আর 4 হাত পাকে ধরে নিয়ে আমার আব্বা বিসমিল্লাহ আকবার বলে হালাল বলতে লাগলো। ভাই, ওরে আমার দাগ দেখলে রে ভাই, ওরে আমার কলেজার ভাই, তোর মুখের কথাতে আমি মানব না। কিসের কথা মানবে রে মা? কি শোনো কোন কথা শুনবি? বলল ভাই, আমাকে আমি জমিনে শুয়ে যাচ্ছি রে ভাই, আর আমার গলাতে ছুরিটা চালিয়ে দেখা। আমি জমিনে শুয়ে যাচ্ছি ভাই, আর আমার গলাতে ছুরিটা চালিয়ে দেখা, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে হালাল করলো, আমি তারপরে জানতে পারবো। তার আগে কিছু বুঝতে পারছে না ভাই। ওটাই কথা শুনলেন,
কে জানছে কি আমার ভাইয়ের গলাতে ছুরি চালিয়ে দিব, আমার ভাই জীবনের মতো চলে যাবে, আর আসবে না। বেরাদার প্রাণে মা মনোরগ ইসলাম দরদে ভাই বন্ধুরা, জমিনে বড় ভাই যেন শুয়ে গেল, যেমন জমিনে শুয়ে যাওয়া, কিন্তু বেরাদার ছোট ভাই বড় ভাইয়ের গলাতে ছড়ে ডালিয়া যেন বাবা ওই ছড়ে ডালিয়া বড় ভাইয়ের গলাতে চালিয়ে দেওয়া, যেমন চালিয়ে দেওয়া, যেমন ছড়িটাকে চালিয়ে দেওয়া, কিন্তু বাবা ভাই আছে কিন্তু আর ভাইয়ের একদিকে যেন মাথা আর একদিকে যেন দেহ ছটফট করতে লাগলো রে মা বড় ভাই। ছোট ভাই বলে ও দাদা গো, ও গো আমার দাদা, একবার আমাকে ছোট ভাই বলে বুকে নেন গো দাদা। দাদা গো আপনি কেন কথা বলেন না রে দাদা, দাদা গো আমাকে একবার ছোট ভাই বলে ডাকো, আমাকে ইব্রাহিম বলে ডাকো, দাদা গো একবার কথা বলো ভাই। কিন্তু ভাইয়ের কোন দেখে কিন্তু বেড়াদা হযরত ইব্রাহিম রক্ত দেখে ভাই কথা বলো, ভাই ভাই রে দাদা একবার আমাকে মোহাম্মদ বলে ডাকো, আমাকে একবার লে একবার কোলে লে ভাই। কিন্তু বেরাদার ভাই আছে কিন্তু ভাই আর যেন প্রাণ পাখি নাই, আত্মা নাই, ভাই যেন জীবনের মতো মওতের বিছানা ঘুমিয়ে গেল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। যখন বাবা ছোট ভাই বড় ভাইয়ের খুন দেখে, এই রক্ত দেখে, ভাইয়ের ছটফট দেখে বাবা তিনিও যেন পাহাড় থেকে জমিনে পড়ে গেল, তিনারও যেন কালেজা যেন বাস্ট হয়ে গেল, কালেজা ফেটে গেল, মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তিনিও বাবা জীবনের মতো যেন মওতের বিছানাতে ঘুমিয়ে গেল। সকলে পড়ে ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা যে মা 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিল, যখনই কি যেন পড়লো, চট করে বাড়ির ভেতর থেকে বের হয়ে দেখছে যেন তিনার ছোট ছেলে যেন জমিনে পড়ে আসে। কিন্তু মা গর্ভধারী মা, ছাড়া খাওয়া মা, যে মা 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিল, অনেক মা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জীবিত থাকে আর মা দুনিয়া ছেড়ে চলে যায়। তার জন্য কবির ভাষায় বলছে, মায়ের মতো দরদি আর কেউ হবে না, মা গো মা বলিয়া কাকে ডাকবো মা বলে,
বলে আর মায়ের মতো দিয়ার কেউ হবে না আরে গ্রামবাসী একটু দাঁড়াও ভাই রে জীবনের মতো মাকে দেখি আর মাছ যদি চলে যাই কবরে আর কাকে ডাকবো মা বলে আর কে ডাকবে বেটা বলে আর মা গো মা বলি কাকে ডাকবো মা বলে মায়ের মতো দর দিয়ার কেউ হবে না মায়ের মতো দর দিয়ার কেউ হবে না মা যদি চলে যাই কবরে কাকে ডাকবো মা বলে আর কে ডাকবে বেটি বলে আর সিটি রাইতে মা থাকে বাড়িতে কবে আমার লাল আসিবে বাড়িতে সেই মা আপনার যখন বেরাদার ওই মা যখন আজ কোন মা আছে রে কি সন্তানের আজকে শহীদ হওয়া দেখতে পারবে রে কোন মা আছে কি নিজের ছেলের মওত দেখতে পারবে যদি একদিন নয় দুদিন নয় মাছ যদি বলে কি মাছকে মাছ খেতে হবে না তবুও ছেলের কষ্ট মাছ সইতে পারে না জনবেরাদার রে মা ভগ্নে গণরা গর্বদারে মা আছাড়া ফেছাড়া খাওয়া মা ছোট করে গিয়ে যেন টাটাকে যেন বুকে নিল রে বাবা যেমন বুকে লাওয়া মোহাম্মদ বলে ডাকতে লাগলো এ বেটা মোহাম্মদ একবার কথা বল রে একবার কথা বল দেখছে বাবা বেটাই আছে কিন্তু বেটার আর প্রাণ পাকে নাই কোন মা সইতে পারবে রে মা কোন মা যেন এত যেন কষ্ট সইতে পারবে কোন মা যেন দেখতে পারবে কিন্তু বেড়াদার পাহাড়ের ওপরে গিয়ে দেখছে যেন কিন্তু যেন বাবা বড় ছেলেটার একদিকে মাথা একদিকে দেহ কিন্তু দুই বাচ্চা জীবনের মতন আর মা বলে যেন জীবনে এ মা বলে ডাকবে রে তার 10টা নয় 20টা নয় তার দুটাই জীবনের লাল দুনিয়া ছেড়ে জীবনের মতন চলে গেল হযরতে জাবিরের বিবি যেন বুক ভরা পানি নিয়া কলেজার ভেজা গোলা বেরিয়ে যাচ্ছে রে মা মা যে মা জীবনে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিল অনেক মা বাচ্চা জন্ম দিতে যায় রে মা বাচ্চার কষ্টর জ্বালাতে বাচ্চা যদি দেরি হয়ে যায় হতে কত কষ্ট হয় রে মারাই জানে রে মা বেরাদার
সে মাকে আমরা আজকে সম্মান দিতে জানি না। কিন্তু বেরাদার হযরতে জাবিরের বিবি বুক ভরা পানি নিয়ে বারবার করে যেন বেরাদার আজকে যদি আমার আপনার বিবি হতো, কিন্তু বেরাদার আল্লাহর নবী আজকে যেন বাবা আল্লাহর নবী যেন হযরতে জাবিরের বাড়িতে আসবি, জাবিরের বাড়িতে যেন আসবে রে মা। নেককার ভেবেছিল, সালেহিন ভেবেছিল, মুত্তাকিন ভেবেছিল। আমাদের বিবির মতন ছিল না, আমার মার মতন ছিল না, আজকে আমার বোনের মতন ছিল না। নেককার ছিল বাবা, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে রে মা। কিন্তু বেরাদার দুটা বাচ্চাকে এক জায়গাতে করলো, এক জায়গাতে করলো, কিন্তু বেরাদার মার যেন কথাগুলো যেন মনে পড়ছে, কোন কথাগুলো মনে পড়ছে দেখবেন মা ভগ্নীগণরা বাচ্চাকে যখন গোসল দেয়, পানি দেয়, গোসল দেওয়ার পরে যেন একটা কাজলতি হাতে নিয়ে, একটা যেন সুরমা হাতে নিয়ে ডাল দিয়ে যেন বাচ্চার ছানিতে দিয়ে দেয় মাথাতে। ডাল যেন দেওয়ার পরে যখন সুরমা গলা দিয়েছিল, দুটা বাচ্চার চোখে যেন সুরমা দিয়েছিল, চোখগুলা যেন খোলা খোলা, চোখগুলা যেন লাটার মতো অনু হয়ে আছে। কিন্তু মা বেটা জীবনের হে মোহাম্মদ তোরা জীবনের মতো আর আমার বাড়িতে আর যেন লাইট বাতিকে জ্বালাবে। এই বলে মা কাঁদছে। হযরতে জাবির এসে বলতে লাগলেন, আপনার স্বামী গো